আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সংবাদে। আর এখনকার সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি নোমান রশিদ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের সংবাদের শিরোনামগুলো। দেশে আরও 5 জন করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত, 24 ঘন্টায় 513 জনের নমুনা পরীক্ষা। করোনা ভাইরাস সংক্রমণ রোধে সিলেট বিভাগে সেনাবাহিনীর 39টি টিম, নিরাপদ থাকতে ঘরে থাকার অনুরোধ। সিলেট সিটি কর্পোরেশনের খাদ্য ফান্ডে জমা পড়েছে নগদ টাকা ও খাদ্য সামগ্রী, এগিয়ে আসছেন হৃদয়বানরা। সিলেটে চলছে করোনা ভাইরাস শনাক্তের ল্যাব স্থাপনের কাজ, পরীক্ষা শুরু হতে লাগবে আরও 4-5 দিন। জুম্মার নামাজে লাইন ধরে মসজিদে প্রবেশ করলেন মুসল্লি, জীবাণুনাশক স্প্রে করা হলো পায়ে। সিলেটে ঝড়ের সময় মাথায় গাছের ডাল পড়ে নারীর মৃত্যু। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মহামারী করোনা ভাইরাসে দেশে গত 24 ঘন্টায় আরও 5 জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 61 জনে। তবে গত 24 ঘন্টায় এ ভাইরাসে কেউ মারা যাননি, ফলে এ ভাইরাসে দেশের মৃতের সংখ্যা ছড়িয়ে আছে। শুক্রবার দুপুরে অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, করোনার পরীক্ষা নিরীক্ষার জন্য কিটের সংকট নেই। রাজধানী সহ সারা দেশে নমুনা পরীক্ষার ল্যাবরেটরির সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। ব্রিফিংয়ে জানানো হয়, গত 24 ঘন্টায় আইইডিসিআরে 126টি ও অন্যান্য প্রতিষ্ঠানে 387টি নমুনা সহ মোট 513টি নমুনা পরীক্ষা করা হয়। এতে 5টি নমুনায় করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ঢাকার বাইরে 3 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তিদেরকে প্রয়োজনীয় চিকিৎসার জন্য আইসোলেশনে রাখা হয়েছে। করোনা ভাইরাস সংক্রমণ রোধে সিলেট কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। শুক্রবার সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলায় জনসচেতনতা সৃষ্টিতে কাজ করেছে 39টি টিম। এর মধ্যে সিলেটে 13টি, মৌলভীবাজারে 7টি, সুনামগঞ্জে 11টি ও হবিগঞ্জে 8টি করে টিম দায়িত্ব পালন করছে। সকাল থেকে সেনাবাহিনীর সদস্যরা সিলেট বিভাগের 40টি উপজেলায় টহল শুরু করে। স্টে হোম নির্দেশনা মেনে সবাইকে বাসাবাড়িতে অবস্থান করার জন্য তারা মাইকিং করে। এ সময় বিনা প্রয়োজনে রাস্তায় বের হওয়া লোকজনকে তারা বাসায় ফিরে যাওয়ার অনুরোধ জানান। অতি প্রয়োজনে যারা বের হন তাদেরকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার পরামর্শ দেন সেনা সদস্যরা। এখনও যেসব প্রবাসী হোম কোয়ারেন্টিনে আছেন তাদের বাড়ি বাড়ি গিয়ে সেনা সদস্যরা খোঁজখবর নেন। কোয়ারেন্টিনের সব ধরনের নিয়ম মেনে চলার নির্দেশও দেওয়া হয়। করোনা ভাইরাস সংক্রমণ সম্পর্কে তারা জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট ও মাস্ক বিতরণ, স্যানিটাইজার দিয়ে হাত ধোয়ানো, রাস্তায় জীবাণুনাশক ছিটানো ও ব্যবসা প্রতিষ্ঠানের সামনে সামাজিক দূরত্বের চিহ্ন এঁকে দেন। করোনা পরিস্থিতি মোকাবেলায় সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে গঠন করা হয়েছে খাদ্য ফান্ড। এরই মধ্যে এই খাদ্য ফান্ডে জমা পড়েছে বিপুল পরিমাণ টাকা ও খাদ্য সামগ্রী। মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে কাউন্সিলররা এই ফান্ড থেকে প্রতিদিন অসহায়দের মধ্যে বিতরণ করছেন খাদ্য সামগ্রী। সিলেট সিটি কর্পোরেশনের খাদ্য ফান্ডে এখন পর্যন্ত নগদ 24,30,000 টাকার অনুদান দিয়েছেন বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান। নগদ অর্থ প্রদানকারী ব্যক্তিদের মধ্যে রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা এম.এ. হক, সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের 2 ছেলে, শিল্পপতি সাফওয়ান চৌধুরী ও মোহাম্মদ আতাউল্লাহ শাকের ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমেদ সেলিম। এছাড়াও বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী দিয়ে সহায়তা করেছেন আফজাল রশিদ চৌধুরী, হোটেল মেট্রো ইন্টারন্যাশনাল, হোটেল রোজ ভিউ, পাঞ্চি গ্রুপ সহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান। সিলেটে চলছে করোনা ভাইরাস শনাক্তের জন্য ল্যাব স্থাপনের কাজ। শুক্রবার পর্যন্ত ল্যাব স্থাপনের প্রায় অর্ধেক কাজ সম্পন্ন হয়েছে। আগামী মঙ্গল ও বুধবারের মধ্যে সিলেটে করোনা ভাইরাস শনাক্তের কাজ শুরু হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডাক্তার আনিসুর রহমান জানান, ওসমানী মেডিকেল কলেজে ল্যাব স্থাপনের কাজ চলছে। ল্যাবের কাজ শেষ হলেই মেশিন স্থাপনের কাজ শুরু হবে। তবে মেশিন বসাতে খুব বেশি সময় লাগবে না। ল্যাব প্রস্তুত হওয়ার পর আইইডিসিআর থেকে বিশেষজ্ঞরা এসে সংশ্লিষ্ট চিকিৎসক ও টেকনিশিয়ানদের প্রশিক্ষণ দেবেন। সব মিলিয়ে আশা করা যাচ্ছে আগামী মঙ্গলবার বা বুধবারের মধ্যে সিলেটে করোনা ভাইরাস পরীক্ষার কাজ শুরু করা যাবে। তিনি জানান, সিলেটের ল্যাবে
একসাথে 8 জনের নমুনা পরীক্ষা করা যাবে। প্রতিদিন 200 রোগীর নমুনা টেস্ট করা সম্ভব হবে। এদিকে গত 24 ঘন্টায় সিলেট বিভাগে হোম কোয়ারেন্টিনে আরও 10 জনকে পাঠানো হয়েছে। এর মধ্যে হবিগঞ্জের 5 জন ও মৌলভীবাজারের 5 জন রয়েছেন। একই সময়ে কোয়ারেন্টিন থেকে ছাড় পেয়েছেন 183 জন। গত 24 ঘন্টায় করোনা ভাইরাসের চিকিৎসার জন্য বিশেষভাবে প্রস্তুত করা শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে কোনো সন্দেহভাজন রোগী ভর্তি হননি। বর্তমানে ওই হাসপাতালের কোয়ারেন্টিনে 2 জন রোগী ভর্তি রয়েছেন। তাদের নমুনা পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হয়েছে। সিলেট শহর ও শহরতলির মসজিদগুলোতে আজ জুম্মার নামাজে মুসল্লিদের সমাগম ছিল আগের তুলনায় কম। প্রশাসনের পরামর্শ অনুযায়ী অনেকেই শুধু ফরজ নামাজ আদায় করেছেন মসজিদে, আর সুন্নত নামাজ পড়েছেন বাসাবাড়িতে। হজরত শাহজালাল দরগাহ মাজার মসজিদে সামাজিক দূরত্ব বজায় রেখে লাইন ধরে মুসল্লিদের প্রবেশ করতে দেখা গেছে। মসজিদে প্রবেশের আগে তাদের পায়ে জীবাণুনাশক ওষুধ স্প্রে করা হয়। এছাড়াও মুসল্লিরা অনেকেই ঘর থেকে অজু সেরে জায়নামাজ নিয়ে ও মাস্ক পরে মসজিদে যান। কিছুটা দূরত্ব বজায় রেখেই দাঁড়ান নামাজে। শহর ও শহরতলির বেশ কয়েকটি মসজিদেও ছিল একই চিত্র। এদিকে জুমার ফরজ নামাজ শেষে সিলেটের প্রতিটি মসজিদে অশ্রুসিক্ত নয়নে স্রষ্টার কাছে প্রার্থনা করেন মুসল্লিরা। মুনাজাতকালে করোনা ভাইরাসের কারণে বিশ্বব্যাপী সৃষ্টি হওয়া এই চরম সংকটপূর্ণ মুহূর্তের উত্তরণ কামনায় সৃষ্টিকর্তার কাছে আকুল প্রার্থনা করা হয়। এই রোগে ইতিমধ্যে যারা মৃত্যুবরণ করেছেন তাদের মাগফিরাত ও আক্রান্তদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। সিলেটে ঝড়ের সময় মাথায় গাছের ডাল পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায় রাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মোস্তফা বেগম ওই গ্রামের নজরুল ইসলামের স্ত্রী। বারটাকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু জানান, বৃহস্পতিবার রাত 11টার দিকে জকিগঞ্জে প্রচণ্ড ঝড় হয়। এ সময় গাছের ডাল পড়ে মোস্তফা বেগম নামের এক গৃহবধূ মারা যান। শুক্রবার তার দাফন হয়েছে। এতক্ষণ শুনছিলেন বাংলা বিউ সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।